নাব্য সংকটে ঝুঁকির মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যশোরের নওয়াপাড়া নৌবন্দর। ব্যবসায়ীরা বলছেন, পরিকল্পিতভাবে নদ খনন না হলে বন্ধ হয়ে যাবে বাণিজ্য রুটটি। এতে সরকার যেমন মোটা অঙ্কের রাজস্ব হারাবে, তেমনি পথে বসবে বন্দরটিকে ঘিরে গড়ে ওঠা হাজারো পরিবার ও প্রতিষ্ঠান। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদের পাড়ে দাঁড়িয়ে আছে দক্ষিণাঞ্চলের ব্যস্ততম নওয়াপাড়া নৌবন্দর। একই সাথে নৌ, সড়ক ও রেলপথের সুবিধা থাকায় যা দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে রূপ নিয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্যানুযায়ী কয়লা, সার, খাদ্যশস্য ও পাথর সহ নানা আমদানিকৃত পণ্য এখানে খালাস হয়। বছরে যার গড় বাজার মূল্য 17,000 কোটি টাকা, যার প্রায় পুরোটাই নির্ভরশীল ভৈরব নদের ওপর। কিন্তু বিভিন্ন স্থানে পলি জমে নাব্য হারাচ্ছে ভৈরব নদ। এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। এভাবে চলতে থাকলে একসময় এই নওপাড়া ব্যবসা বাণিজ্য হারিয়ে যাবে, লক্ষ লক্ষ লোক পথে বসবে, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেড়ে যাবে। তো আমি মনে করি যে নদী বন্দর এবং এই কর্তৃপক্ষ যদি নদীর সঠিক খনন কাজ করে তাহলে আমাদের নওপাড়া বেঁচে থাকবে। নাব্য কমে যাওয়ায় পণ্যবাহী কার্গো জাহাজগুলো ভাটার সময় বন্দরে প্রবেশ করতে পারছে না। সরু ও অগভীর চ্যানেলের কারণে জোয়ারের অপেক্ষায় 15 কিলোমিটার দূরে আটকে থাকতে হচ্ছে নৌযানগুলোকে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে নওয়াপাড়ার ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। ভৈরব নদীতে ভাটার সময় ঢুকতে পারি না, আমাদের খুলনা শিরোমণি থাকা লাগে এবং আমরা জোয়ারের সময় সব জাহাজগুলো একসঙ্গে আসা লাগে, যার কারণে দুর্ঘটনার সৃষ্টি হয় এবং মাঝে মাঝে নাব্যতার জন্য আমাদের জাহাজের তলা ফেটে যায়। আমরা ব্যবসায়ী হিসেবে জোর দাবি জানাবো যে এই নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য একেবারে বেজেরডাঙ্গা থেকে শুরু করে আমাদের চেঙ্গুটিয়া, আফরাঘাট পর্যন্ত সঠিক পরিকল্পনা মাফিক যাতে ড্রেজিংটা হয়, সেই ড্রেজিং কর্তৃপক্ষের সাথে আমাদের ব্যবসায়ীদের সমন্বয় ঘটিয়ে আমাদের সাথে পরামর্শ করে ড্রেজিংটা করলে সুন্দর ড্রেজিং হবে। সংকট দীর্ঘস্থায়ী হলে বেকার হয়ে যেতে পারেন হাজার হাজার হ্যান্ডলিং শ্রমিক। বন্ধ হয়ে যেতে পারে বন্দরটিকে ঘিরে গড়ে ওঠা অন্যান্য পেশাজীবীদের কর্মসংস্থানও। আমরা জাহাজে কাজ করতে গেলে আমাদের খুব কষ্ট হয় বাটিতে, আর একবেলা আমাদের কাজ করতে হয়, আরেক বেলা দিকে বসে থাকতে হয়। তাতে আমাদের সংসার ধর্ম কিন্তু চলে না, প্রচুর কষ্ট হয়। নওয়াপাড়াতে আসলে আমাদের খুব রিস্কের উপরে থাকা লাগে। ডিউটির উপরে সময় আমরা দেখা যায় বাটার সময় পানি চলে গেলে আলাত কাছি খুব টান থাকে এবং রিস্ক থাকে, মনে করেন জীবনের উপরে খুব রিস্ক থাকে। আপৎকালীন সংকট নিরসনে খনন কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে BIWTA। ফলে নদের নাব্য কিছুটা ফিরে আসবে বলে দাবি দপ্তরটির কর্মকর্তাদের। শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটটা একটু প্রকট আকার ধারণ করে, তো সেই কারণেই BIWTA এর পক্ষ থেকে 4টি ড্রেজার দিয়ে এই খনন কাজ পরিচালনা করা হচ্ছে। 2004 সালে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে নওয়াপাড়াকে আনুষ্ঠানিকভাবে নদীবন্দর হিসেবে ঘোষণা করে, যেখানে দেশের আমদানিকৃত সার ও কয়লার সিংহভাগই খালাস করা হয়। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।